একটা ছোট গ্রাম ছিল নদীর ধারে। সেই গ্রামে অনেক পুরনো একটা বাড়ি ছিল, যেটা বহু বছর ধরে ফাঁকা পড়েছিল। গ্রামের লোকেরা বলতো বাড়িটা ভুতুড়ে। কেউ সূর্যাস্তের পর সেখানে যেতে সাহস করত না। বাড়িটা একসময় এক ধনী ব্যবসায়ী হরুণ সাহেব তৈরি করেছিলেন, কিন্তু এক ভয়ঙ্কর ঘটনার পর বাড়িটা ফাঁকা পড়ে থাকে। একদিন বিকেলে রফিক নামে এক যুবক সেই গ্রামে এসে পৌঁছালো। সে ছিল একজন ভ্রমণপ্রেমী, আর নতুন কিছু জানার আগ্রহ ছিল তার। রফিক গ্রামের লোকদের কাছ থেকে শুনল বাড়িটা ভুতুড়ে। সে হেসে বলল, ভূত প্রেত, এখনো মানুষ এসব বিশ্বাস করে। রফিক সিদ্ধান্ত নিল সে রাতে সেই বাড়িতে থাকবে আর প্রমাণ করবে যে ভূত বলে কিছু নেই। গ্রামের লোকেরা তাকে বারবার বারণ করল। এক বৃদ্ধ বলল, তুমি জানো না তুমি কি করতে যাচ্ছ। যারা সেখানে গেছে তারা আর আগের মতো ফিরে আসেনি। কিন্তু রফিক এসব কথায় বিশ্বাস করল না। সন্ধ্যা হওয়ার পর রফিক কিছু খাবার, পানি, একটা লণ্ঠন আর কম্বল নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সূর্য ডুবে যাওয়ার আগেই সে বাড়িতে পৌঁছালো। বাড়িটা বড় ছিল, জানালার কাঁচ ভাঙা, দেয়ালের ফাটল আর লতা পাতা সব জায়গায় ছেয়ে গেছে। দরজাটা ঠেলে খোলার সময় একটা কাপা আওয়াজ হলো। ভেতরে ঢুকে রফিক দেখল জায়গাটা অন্ধকার আর ঠান্ডা। বাতাসটা ভারী লাগছিল। ধুলো সব জায়গায় জমে আছে, আর আসবাবপত্র সব ভাঙা। রফিক লণ্ঠনটা ঘরের মাঝে রেখে বসল। এটা তো খুব সহজ হবে, সে নিজেকে বলল। কিন্তু রাত যত গভীর হলো, অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করলো। প্রথমে ছোট ছোট শব্দ, উপরের তলা থেকে পায়ের শব্দ আসছিল, যদিও সেখানে কেউ ছিল না। রফিক ভাবল হয়তো বাতাসের আওয়াজ। কিন্তু কিছুক্ষণ পর শব্দগুলো আরো জোরালো হলো। পায়ের শব্দ যেন তার কাছেই আসছে, আর তারপর হঠাৎ ফিসফিস আওয়াজ শুনতে পেল। রফিকের শরীর ঠান্ডা হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে বলল, কে আছো? কোনো উত্তর এল না, চারপাশে কেবল নিস্তব্ধতা। হঠাৎ ঘরের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। রফিক চমকে উঠল। সে দরজার কাছে গিয়ে খুলতে চেষ্টা করল, কিন্তু দরজাটা আটকে গেছে। তার মনে হলো যেন কেউ বাইরে থেকে দরজাটা চেপে ধরে রেখেছে। এবার সত্যিই রফিকের ভয় লাগতে শুরু করলো। সে ভূতে বিশ্বাস করত না, কিন্তু এখন তার মন বদলাচ্ছে। ফিসফিস আওয়াজগুলো আরো জোরে হচ্ছিল, যেন তার নাম ধরে ডাকছে। রফিক, রফিক। রফিকের গায়ে ঘাম জমতে লাগলো। সে দরজা থেকে পিছিয়ে এসে চারপাশে তাকালো। তখনই সে ঘরের কোনায় একটা ছায়ামূর্তি দেখতে পেল। মূর্তিটা লম্বা আর তার চোখ দুটো লাল রঙের মতো জ্বলছিল। মূর্তিটা এক জায়গায় দাঁড়িয়ে ছিল, কিন্তু রফিক বুঝতে পারল সেটি তার দিকে তাকিয়ে আছে। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে ভেসে আসছিল। রফিক দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা এখনো বন্ধ। তার শরীর কাঁপছিল ভয়ে। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। রফিক আর দেরি না করে দৌড়ে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে গ্রামের দিকে পালিয়ে গেল সে। গ্রামের লোকেরা তাকে দেখে বুঝতে পারল সে বাড়ির ভেতরে কি দেখেছে। বৃদ্ধ মানুষটা বলল, বাড়িটা অভিশপ্ত, ওখানে আর কখনো যেও না। রফিক আর কোনো কথা বলল না। সেই রাতে সে গ্রামে থাকলো, কিন্তু ঘুম এল না। তার মনে হচ্ছিল লাল চোখওয়ালা সেই মূর্তিটা তাকে দেখছে। পরদিন সকালে রফিক গ্রাম ছেড়ে চলে গেল। গ্রামের মানুষ তাকে বিদায় দিল, আর বাড়িটার গল্প অন্যদেরও বলে দিল। তারপর থেকে আর কেউ সাহস করে সেই ভুতুড়ে বাড়ির কাছে যায়নি।